রাত, বাইরে হালকা বৃষ্টি পড়ছে। হাসপাতালের পুরনো কাচের জানালায় টুপটাপ আওয়াজ হচ্ছে। এই হাসপাতালটা শহরের শেষ প্রান্তে। এখানে খুব কম মানুষ আসে, কারণ লোকজন বলে এই হাসপাতালের নিচতলায় যা আছে তা মানুষ না। রাহুল ২৬ বছর বয়স, নতুন জব পেয়েছে এই হাসপাতালে, আর অনেক টাকার দরকার। তাই বেশি কিছু না ভেবেই জয়েন করে নেয়। প্রথম দিনই সুপারভাইজার তাকে বলে উপরে কাজ করবে, নিচতলায় কিন্তু যেও না। রাহুল হেসে বলে, কেন, নিচে কি আছে? লোকটা কিছুক্ষণ চুপ থাকে এবং বলে, যা আছে সেটা না দেখাই ভালো। কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু এক রাতে, সময় ২:৫৮, পুরো হাসপাতাল নিস্তব্ধ। হঠাৎ নিচতলা থেকে পায়ের শব্দ। রাহুল থেমে গেল। আবার আবার কেউ হাঁটার শব্দ। কেউ হাঁটছে, কিন্তু নিচতলা তো লকড। রাহুল ভাবল হয়তো কেউ আটকে গেছে। সে সিঁড়ির দিকে এগোলো। ধীরে ধীরে নিচে নামতে লাগলো। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। যত নিচে নামছে তত ঠান্ডা। নিচে গিয়ে দেখে একটা দরজা আধ খোলা। ভেতর থেকে অন্ধকার, হালকা গন্ধ, পুরনো পচা গন্ধ। দরজাটা নিজে নিজে খুলে গেল। রাহুল ভেতরে ঢুকলো। একটা পুরনো রুম, কয়েকটা হাসপাতাল বেড, সব খালি, কিন্তু দেওয়ালে রক্তের দাগ। হঠাৎ একটা বেডে থাকা চাদর নড়ল। চাদরের নিচ থেকে একটা হাত বের হলো। ধীরে ধীরে একটা মৃতদেহ উঠে বসল। তার চোখ পুরো কালো। সে তাকিয়ে আছে সোজা রাহুলের দিকে। রাহুল দৌড়তে লাগলো, কিন্তু করিডর শেষ হচ্ছে না। একটা ডোর, দুইটা ডোর, সব একই। পেছন থেকে একটা শব্দ, পায়ের শব্দ, অনেকগুলো পা। দেওয়ালে একটা পুরনো লেখা, আমরা মৃতদের বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তারা অন্য কিছু হয়ে গেছে। হঠাৎ সব লাইট নিভে গেল। পুরো অন্ধকার। একটা ঠান্ডা গলা, তুমি নিচে এসেছো, এখন তুমি এখানেই থাকবে। পরদিন সকালে সবকিছু নর্মাল। কেউ কিছু জানে না, কিন্তু নিচতলার দরজাটা খোলা। ভেতরে একটা নতুন বেড। সেখানে রাহুল শুয়ে আছে, চোখ খোলা। মনিটরে লেখা, নো পালস, স্টিল অ্যাক্টিভ। রাহুল মারা গেছে, কিন্তু তার গল্প এখানেই শেষ না। কারণ কিছু মানুষ মারা যাওয়ার পরেও ফিরে আসে। কয়েকদিন পর সুমন নামে একটা নতুন
স্টাফ জয়েন করে সেখানে। সে রাহুলের জায়গাতেই কাজ পায়, কিন্তু অদ্ভুতভাবে কেউ রাহুলের কথা বলতে চায় না। সুমন জিজ্ঞেস করল, আগে যে কাজ করত সে কোথায়? সবাই চুপ। একজন শুধু বলল, সে এখন নিচে। প্রথম রাতেই সুমন নোটিশ করল একটা পেশেন্ট বারবার তাকাচ্ছে, তার চোখ একদম ফাঁকা। সে ধীরে বলল, তুমি নতুন তাই না? সুমন অবাক। পেশেন্ট আবার বলল, রাত 3টার পর নিচে যেও না। সময় 2:59। সব ঘড়ি একসাথে থেমে গেল 3টাতে। আইসিইউর লাইট ফ্লিকার করতে লাগলো। হঠাৎ একটা শ্যাডো করিডর দিয়ে হেঁটে গেল, ধীরে বাঁকা হয়ে। সুমন নিচে নামল। একই দরজা, একই ঠান্ডা বাতাস। ভেতরে ঢুকে সে জমে গেল, কারণ একটা বেড, সেই বেডে বসে আছে রাহুল, কিন্তু তার চোখ পুরো কালো। রাহুল ধীরে ধীরে বলল, আমি বের হতে পারিনি। এখানে কেউ বের হতে পারে না। তারপর সব বেডের মৃতদেহ উঠে বসল একসাথে। সুমন দৌড়তে লাগলো, কিন্তু এবার সে বুঝল সে ওপরে উঠছে না, সে ঘুরে ঘুরে আবার নিচেই ফিরে আসছে। পরদিন হসপিটাল আবার নর্মাল। একজন নতুন স্টাফ আসে। ডক্টর বলে, নিচতলায় নতুন পেশেন্ট আছে। ক্যামেরা জুম করে দেখে বেডে 2জন বসে আছে, একটা রাহুল আর একটা সুমন। দুজনেরই চোখ খোলা। মনিটরে লেখা, নো পালস, স্টিল অ্যাক্টিভ। এই হাসপাতালটা শুধু একটা বিল্ডিং না, এটা একটা ফাঁদ। কয়েক মাস পর ডক্টর আরিয়ান এই হাসপাতালে জয়েন করে। সে অনেক অভিজ্ঞ, ভূত কিছুতেই বিশ্বাস করে না, কিন্তু প্রথম দিনেই সে নোটিশ করল পেশেন্ট লিস্টে কিছু নাম আছে যারা অফিসিয়ালি মৃত, তবুও তারা অ্যাডমিট। ডক্টর আরিয়ান একটা পুরনো ফাইল পেল, তার ভেতরে লেখা প্রজেক্ট রিবার্থ। মৃতদের আবার জীবিত করা, রেজাল্ট ফেলিওর, সাবজেক্ট আর অ্যাক্টিভ বাট নট হিউম্যান। আর নিচে একটা ওয়ার্নিং, 3টার পর আইসিইউ সিল করে রাখো। রাত 2:59। সব ঘড়ি আবার থেমে গেল। 3টা বাজলো। আইসিইউর দরজা নিজে নিজে খুলে গেল। ডক্টর আরিয়ান ভেতরে ঢুকলো। ভেতরে যা দেখলো, সব পেশেন্ট দাঁড়িয়ে আছে, কেউ শুয়ে নেই, সবাই তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ দেওয়াল নড়তে লাগলো, ফ্লোর কাঁপছে,
হাসপাতালটা যেন শ্বাস নিচ্ছে, একটা ভয়ঙ্কর গলা। আমরা শুধু শরীর না, আমরা এই জায়গা। রাহুল আর সুমন এগিয়ে এলো। তারা বলল, এখানে আসা মানে ফিরে যাওয়া না। ডক্টর আরিয়ান দৌড়তে লাগলো। এক্সিট ডোরের সামনে এসে সে হাত বাড়ালো। ঠিক তখনই সব লাইট একসাথে নিভে গেল এবং সেই সব ছায়া একসাথে চিৎকার করল। 3টার পর কেউ বের হতে পারে না। পরদিন সকালে হাসপাতাল আবার নর্মাল। নতুন পেশেন্ট, নতুন স্টাফ, সব আগের মতো। রিসেপশনে একটা লিস্ট, নতুন নাম, ডক্টর আরিয়ান। আইসিইউতে ক্যামেরা জুম, বেডে 3 জন, রাহুল, সুমন আর ডক্টর আরিয়ান। 3 জনেরই চোখ খোলা। মনিটরে লেখা নো পালস, স্টিল অ্যাক্টিভ। রাত ঘড়িতে সময় 2:59। পুরো হাসপাতাল নিস্তব্ধ। হঠাৎ টিক 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 করে সব ঘড়ি একসঙ্গে থেমে গেল। ঠিক তখন 3টা বাজে। আইসিইউর লাইট নিজে নিজে জ্বলে উঠল। করিডোরে কেউ নেই, কিন্তু ক্যামেরাটা ধীরে ধীরে এগোচ্ছে। রিসেপশনের সামনে একটা পুরনো রেজিস্টার খোলা। পাতাগুলো নিজে নিজে উল্টোতে লাগলো। একটা পেজে এসে থামলো। তাতে লেখা, এই হাসপাতাল কখনো বন্ধ হয়নি, এটা মানুষের জন্য না। আর নিচে শত শত নাম, সবাই মৃত। ক্যামেরা আইসিইউর দিকে যায়। ভেতরে সব বেডে পেশেন্ট শুয়ে আছে, চোখ খোলা, কেউ নড়ছে না। হঠাৎ সবাই একসঙ্গে মাথা ঘুরিয়ে তাকায় সোজা ক্যামেরার দিকে। একটা কণ্ঠস্বর, তুমি এতক্ষণ দেখছিলে, এখন তুমি বুঝেছ? তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। ধীরে ধীরে একটা আওয়াজ, রাত 3টায় যদি কেউ তোমার নাম ধরে ডাকে, দরজা খুলবে না। হ্যালো বন্ধুরা, তোমরা যে গল্পটা শুনছিলে, সেই গল্পটা তোমাদের এখনো পর্যন্ত কেমন লাগছে? তোমরা যদি ওই জায়গায় থাকতে, তাহলে কি তোমরা লিফটে উঠতে? কমেন্টে জানিও। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক করো। ও হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো আবার গল্পে ফিরে আসি। রাত, সময় প্রায় 2:45। হাসপাতালের করিডরে মৃদু আলো জ্বলছে, দেওয়ালে লম্বা ছায়া পড়ছে। সবকিছু স্বাভাবিক, কিন্তু এই হাসপাতালটা পুরোপুরি স্বাভাবিক না। লোকজন বলে এখানে একটা লিফট আছে, যেটা মাঝে মাঝে নিজে নিজে চলে আর নিয়ে যায় এমন একটা তলায়, যেটা এই হাসপাতালের কোনো নকশাতেই নেই। মেহুল, নতুন মেডিকেল ইন্টার্ন। তার প্রথম দিন। সব কিছু ঠিকই লাগছিল। ডাক্তার, নার্স, রোগী সব স্বাভাবিক। কিন্তু একটা জিনিস সে লক্ষ্য করল। লিফটের সামনে দিয়ে গেলেই সবাই একটু অস্বস্তি বোধ করে। একজন সিনিয়র নার্স তাকে ধীরে ধীরে বলে, রাতে লিফটটা ব্যবহার করো না।
মেহুল হেসে বলল, কেন, লিফট কি ভুতুরে নাকি? নার্স কোনো উত্তর দিল না, শুধু তার দিকে তাকিয়ে রইল। রাত 2:50। ডিউটি শেষ করে মেহুল লিফটের সামনে এসে দাঁড়ালো। চারপাশে কেউ নেই, পুরো করিডর নিস্তব্ধ। হঠাৎ ট্রিং করে লিফটের দরজাটা নিজে নিজে খুলে গেল। ভেতরে কেউ নেই। মেহুল একটু থামল, তারপর ভেতরে ঢুকে পড়ল। লিফটের দরজা বন্ধ হয়ে গেল, উঠতে শুরু করলো। 1, 2, 3 সব কিছু ঠিকঠাক। তারপর স্ক্রিনে দেখালো 10, 11, 12। মেহুল থমকে গেল। এই হাসপাতালে তো 10 তলা নেই। তারপর 13, 14, 15। হঠাৎ লিফট থামল, ট্রিং করে দরজা খুলে গেল। বাইরে অন্ধকার, একটা ঠান্ডা বাতাস ভেসে এলো তার দিকে। মেহুল ধীরে ধীরে বাইরে বের হলো। সে দেখল একটা পুরো হাসপাতালের ফ্লোর, কিন্তু সব পুরনো, দেওয়াল ভাঙা, বিছানা মরিচা ধরা। হঠাৎ একটা ঘর থেকে শব্দ, বাঁচাও। মেহুল সেই ঘরের দিকে এগোলো। দরজাটা আধ খোলা। সে ভেতরে ঢুকলো। একটা রোগী শুয়ে আছে, চোখ খোলা, কিন্তু শ্বাস নিচ্ছে না। হঠাৎ সে ধীরে ধীরে বলল, তুমি নতুন? মেহুল পিছিয়ে গেল। রোগীটা উঠে বসলো। তার চোখ পুরো কালো। হঠাৎ ঘরের দরজা একসাথে খুলে গেল। সব রোগী উঠে বসলো একসাথে। তারা তাকালো মেহুলের দিকে। একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর, যারা এখানে আসে তারা আর ফিরে যায় না। মেহুল দৌড়তে লাগলো লিফটের দিকে। লিফটের দরজা খোলা। সে ভিতরে ঢুকলো, বাটন চাপলো। লিফট নামছে নামছে। তার বুক ধড়ফড় করছে। লিফট থামলো, দরজা খুলল। সে বাইরে বের হলো। সব স্বাভাবিক, সব আগের মতো। পরদিন হাসপাতালে ঘোষণা, মেহুল নিখোঁজ। কেউ জানে না সে কোথায় গেছে, কিন্তু লিফটের স্ক্রিনে এখনো একটা সংখ্যা জ্বলছে, 16। রাতে আবার লিফট নিজে নিজে নড়ে। ট্রিং, দরজা খুলে যায়। ভেতর থেকে একটা কণ্ঠ, আরেকজন আসবে? মেহুল হারিয়ে গেছে। কেউ জানে না সে কোথায়, কিন্তু লিফটটা এখনো চলছে। আর 16 নম্বর তলাটা এখনো অপেক্ষা করছে। কয়েকদিন পর অরিত্র নামে নতুন এক ইন্টার্ন হাসপাতালে যোগ দিল। তার আগের জন মেহুল, সে নিখোঁজ। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ এই ব্যাপারে কথা বলতে চায় না। অরিত্র একদিন জিজ্ঞেস করল, মেহুল কোথায় গেল? একজন নার্স ধীরে বলল, ও লিফটে উঠেছিল। প্রথম দিন থেকেই অরিত্র লক্ষ্য করল, লিফটের সামনে গেলেই তার শরীর ঠান্ডা হয়ে যায়। মনে হয় কেউ তাকে দেখছে। একদিন সে লিফটের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু প্রতিবিম্বটা 1 সেকেন্ড দেরিতে নড়ল। অরিত্র
সেটা দেখে জমে গেল। রাত 2:59, হাসপাতাল নিস্তব্ধ। হঠাৎ লিফট নিজে নিজে নড়ে উঠল। ট্রিং করে দরজাটা খুলল। ভেতরে কেউ নেই, কিন্তু একটা কণ্ঠস্বর, এসো। অরিত্র লিফটে ঢুকে পড়ল। লিফট উঠছে। 12, 13, 14, 15, তারপর 16। দরজা খুলল। একই ঠান্ডা বাতাস, একই অন্ধকার। অরিত্র ধীরে ধীরে এগোতেই সে কাউকে দেখতে পেল। একটা রুমের ভেতরে একজন দাঁড়িয়ে আছে। সে এগিয়ে গেল সেখানে, আর তারপর তার বুক থেমে গেল, কারণ ওটা মেহুল। কিন্তু তার চোখ পুরো কালো। মেহুল ধীরে বলল, আমি ফিরতে পারিনি। এখানে সময় থেমে থাকে। হঠাৎ পেছন থেকে অনেকগুলো গলা, আমরা সবাই এখানে আটকে। সব পেশেন্ট একসঙ্গে উঠে দাঁড়ালো। অরিত্র দৌড়তে লাগলো লিফটের দিকে। লিফট ওপেন হলো। সে ঢুকে পড়ল লিফটে। বাটন চিপল। লিফট নামছে, কিন্তু স্ক্রিনে শুধু একটাই লেখা, 16। পরদিন হাসপাতাল স্বাভাবিক, কিন্তু নোটিশ বোর্ডে 2টা নাম, মেহুল আর অরিত্র। তারা মিসিং। লিফটের সামনে একজন নতুন ইন্টার্ন দাঁড়িয়ে। দরজা খুলে গেল। ভেতর থেকে একটা ঠান্ডা কণ্ঠ, তুমি কি আসছো? কিছু জায়গা আছে যেখানে মানুষ ভুল করে পৌঁছে যায়, আর কিছু জায়গা আছে যেখানে পৌঁছানো মানে আর ফেরার কোনো উপায় নেই। 16 নম্বর তলা ঠিক এমনই একটি জায়গা। কয়েক সপ্তাহ পর ডক্টর নিলয় এই হাসপাতালে যোগ দিল। সে অভিজ্ঞ, যুক্তিবাদী, ভূত-টুত কিছুতেই বিশ্বাস করে না। কিন্তু জয়েন করার পরই সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। হাসপাতাল রেকর্ডে কিছু নাম আছে যারা মিসিং, কিন্তু তাদের ফাইল এখনো অ্যাক্টিভ। একদিন রাতে নিলয় একটা পুরনো ফাইল পেল। তাতে লেখা প্রজেক্ট ফ্লোর 16, আর এই তলাটি বাস্তব না। এটি তৈরি হয়েছে মানুষের ভয় আর মৃত্যুর স্মৃতি দিয়ে। আর নিচে যে সেখানে যায় সে ফিরে আসে না। রাত 2:59, সব ঘড়ি একসাথে থেমে গেল। লিফট নিজে নিজে খুলে গেল। ডক্টর নিলয় দাঁড়িয়ে আছে সামনে। একটা অদৃশ্য টান তাকে ভেতরে টেনে নিয়ে গেল। লিফট উঠছে। 15, তারপর 16। দরজাটা খুলল। এইবার সব আগের থেকে আলাদা। পুরো তলাটা যেন জীবন্ত। দেওয়াল নড়ছে, আলো কাঁপছে, আর সামনে মেহুল আর অরিত্র। তারা ধীরে বলল, এটা একটা তলা না, এটা একটা ফাঁদ। হঠাৎ নিলয় বুঝতে পারল এই তলাটা মানুষকে ধরে রাখে। যত বেশি ভয় পাবে তত বেশি আটকে পড়বে। চারপাশে অসংখ্য ছায়া, সবাই তাকিয়ে আছে। একটা কণ্ঠ, তুমি এখন আমাদের অংশ। ডক্টর নিলয় দৌড়তে লাগলো লিফটের দিকে। লিফট ওপেন হলো। সে ঢুকলো, বাটন চাপলো, লিফট নামছে। হঠাৎ সব অন্ধকার, একসাথে অনেকগুলো গলা, কেউ ফিরে যায় না। পরদিন হাসপাতাল স্বাভাবিক। নতুন পেশেন্ট, নতুন স্টাফ। নোটিশ বোর্ডে নতুন নাম, মেহুল, অরিত্র আর ডক্টর নিলয়। তারা 3জনই মিসিং। লিফটের সামনে
একজন নতুন ইন্টার্ন দাঁড়িয়ে আছে। যদি তুমি এই গল্পটা এখনো পর্যন্ত শুনে থাকো, তাহলে একটা প্রশ্ন তোমার জন্য। আজ রাত ঠিক 3টার সময় যদি হঠাৎ তোমার ফোনে একটা নোটিফিকেশন আসে, কোনো নাম ছাড়া, কোনো নাম্বার ছাড়া, শুধু একটা মেসেজ, লিফটটা অপেক্ষা করছে, তুমি কি সেটার উত্তর দেবে? মনে রেখো, সব গল্প শুধু গল্প না, কিছু গল্প বাস্তব হওয়ার অপেক্ষায় থাকে। ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক দাও, কমেন্ট করে বলো তুমি কি 3টার পর জেগে থাকবে। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের গল্পটা হয়তো তোমাকে নিয়েই হবে।